আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রতিদিনের মতো কিন্তু আজকেও সরাসরি চলে এসেছি আপনাদের মাঝে নতুন কিছু তথ্য নিয়ে, এবং আশা করি সকলের ভিডিওটি ভালো লাগবে এবং সকলে মনোযোগ সহকারে শুনলে এবং বিএনপির অনেক নেতাকর্মী এটা শুনতে চাচ্ছেন। ভারপ্রাপ্ত থেকে ভারমুক্ত বিএনপির তারেক যুগের আনুষ্ঠানিক সূচনা শুরু হচ্ছে আজকে থেকে 9 জানুয়ারি 2026। বাংলাদেশের রাজনীতির ইতিহাসে অন্যতম ও দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটে যাচ্ছে। 2018 সাল থেকে শুধু লন্ডন থেকে ভারপ্রাপ্ত হিসাবে যে দায়িত্বের বোঝা তারেক রহমান বহন করে আসছিলেন, আজ 9 জানুয়ারি 2026 রাতে স্থায়ী কমিটির বৈঠকের মাধ্যমে তা পূর্ণাঙ্গ রূপে অর্থাৎ চেয়ারম্যান পদে রূপান্তরিত হতে যাচ্ছে। বেগম খালেদা জিয়ার পরনের পর দলটির নেতৃত্বে যে শূন্যতা তৈরি হয়েছিল, আইনি ও সাংগঠনিক প্রক্রিয়ায় তারেক রহমানের স্থলভিত্তি হওয়া কেবল সময়ের ব্যাপার ছিল। তবে এই পরিবর্তন কেবল একটি পদবি বদল নয়, বরং এটি বিএনপির রাজনীতিতে এক নতুন অধ্যায়ের আনুষ্ঠানিক যাত্রা। তারেক রহমানের এই সফরটি কুসুমতান্ত্রিক ছিল না। 2008 সালে 1/11-এর উত্তার সময় দেশ ত্যাগের পর দীর্ঘ 17 বছর তিনি নির্বাসিত জীবন কাটিয়েছেন। এই সময় হচ্ছে তার বিরুদ্ধে অসংখ্য মামলা, জেল ও দণ্ড আদেশও দেওয়া হয়েছিল, যাকে বিএনপির সময়ের রাজনীতির প্রতিহিংসা বলে অভিহিত করেছে। গত বছরের ডিসেম্বরে স্বদেশে ফেরার পর তিনি কেবল দলের নেতাই নন, বরং 2026-এর আসন নির্বাচনের দেশের সম্ভাবনা প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসাবে জনগণের সামনে আবির্ভূত হয়েছেন। সাংগঠনিক স্থিতিশীলতা ভারপ্রাপ্ত শব্দটির সাথে একটি সামরিকতার রেশ থাকে। পূর্ণাঙ্গ চেয়ারম্যান হিসাবে তারেক রহমানের অভিষেক তৃণমূল কর্মীর মধ্যে এই বার্তা দিবে যে দল এখন একক এবং শক্তিশালী নেতৃত্বের আধীনে পুরোপুরি ঐক্যবদ্ধ। নির্বাচনী লড়াইয়ের রস আগামী ফেব্রুয়ারিতে আনুষ্ঠানিক জাতীয় নির্বাচনকে সামনে রেখে তারেক রহমানের এই পদ উন্নতি দলের নেতাকর্মীদের চাঙ্গা করে তুলবে এবং উত্তরবঙ্গে বিভিন্ন জেলায় তার আসন সফরের আগে এই ঘোষণা দলের জন্য একটি বড় মুভমেন্ট হিসাবে কাজ করবে। খালেদা জিয়ার উত্তর অধিকার হিসাবে বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর তারেক রহমানই জিয়া পরিবারের একক রাজনৈতিক উত্তর অধিকারী চেয়ারম্যান হওয়ার মাধ্যমে তিনি প্রতীক ও কার্যরত উভয় দিক থেকে দলের চূড়ান্ত নিয়োগ হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করলেন। এবং আগামী চ্যালেঞ্জ হিসাবে কিন্তু এই হচ্ছে তারেক রহমান এমন এক সময় দায়িত্ব নিচ্ছেন যখন বাংলাদেশের এক সন্ধিক্ষণ চলছে। একদিকে জুলাই বিপ্লব, পরবর্তী নতুন প্রজন্মের আকাশচুম্বী আকাঙ্ক্ষা, অন্যদিকে দীর্ঘদিনের স্থপ রাজনীতির পরিবেশ। তিনি নিজের বারবার বলছেন, বিএনপি ক্ষমতায় গেলে এটি দলের সরকার নয়, জনগণের সরকার হিসাবে তিনি প্রতিহিংসার রাজনীতির বৃত্ত থেকে বেরিয়ে এসে একটি অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র গঠন করা তার জন্য হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এছাড়া আঞ্চলিক ও বৈদেশিক রাজনীতিতে ভারতের মতো প্রতিবেশী দেশ এবং অন্যান্য উন্নয়নের সহযোগীদের সাথে সম্পর্কে ভারসাম্য বজায় রাখাও তার নতুন মেয়াদ বড় পরীক্ষা। এবং তারেক রহমানের ভারমুক্ত হওয়া বিএনপির জন্য যেমন স্বস্তির, বাংলাদেশের রাজনীতির জন্য তেমনি কৌতূহল ও সতর্কতার। গত 17 বছর নির্বাসন তাকে কতটা পরিপক্ত করেছে এবং তিনি দেশের মানুষের পালস কতটা বুঝতে পারছেন তার প্রমাণ পাওয়া যাবে আগামী কয়েক সপ্তাহ রাজনৈতিক পদক্ষেপে। জিয়াউর রহমান ও খালেদা জিয়ার পর তারেক রহমানের নেতৃত্বে বিএনপি কি পারবে একটি স্থিতিশীল ও গণতান্ত্রিক বাংলাদেশ উপহার দিতে? এই বাংলাদেশের জনগণকে এখনও কোটি কোটি মানুষের ব্ল্যাক বক্সে প্রতীক্ষার হচ্ছে আশায়, এবং বাংলাদেশের মানুষ চায় যাতে তারেক রহমান আসলে ক্ষমতায় বাংলাদেশকে আবার সুন্দর করে গঠন করবে।